প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিব ভিন্ন কথা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে সৃষ্টি হয়েছে হতাশা। দলগুলো বলছে সব ধরনের বিভ্রান্তি দূর করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়া কোনো বিকল্প নেই। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই সময়সীমার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। পরদিন এক সংবাদ সম্মেলনে তার প্রেস সচিব শফিকুল আলম জানান 2026 সালের 30 জুনের মধ্যে নির্বাচন হতে পারে, কিন্তু তাদের এই বক্তব্যে ধূম্রজালের সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছে বিএনপির পক্ষ থেকে বলে আসছি, আরও আগেও বলেছি যে আমাদের নির্বাচনের ব্যাপারে একটা সুদৃষ্ট রূপরেখা আমাদের সামনে জাতির সামনে দেওয়া দরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেভাবে বলেছেন, এটা আমার মনে হয় প্রধান উপদেষ্টার জায়গা থেকেই এই বিতর্কটা দূর করে দেওয়া দরকার। ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিচ্ছেন সেখানে কিন্তু সেইভাবেও এটা বলেননি। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রসঙ্গক্রমে উনি এটা বলেছেন, ওইটাকে আমরা সিরিয়াসলি নিতে পারি। আমি উপদেষ্টা বা তার প্রেস সচিবের বক্তব্য অত সিরিয়াসলি দিচ্ছি না। রাজনীতিবিদরা বলছেন পতিত সরকারের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বহাল তবিয়তে রয়েছে। তাদেরকে অপসারণ না করা পর্যন্ত সরকার তার কোনো টার্গেটেই পৌঁছাতে পারবেন না। একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, ভালো মানের নির্বাচন করবার জন্য এই ন্যূনতম সংস্কারটুকু করা দরকার। ওইটাই আপনার টার্মস অফ রেফারেন্স, এটা করতেই হবে। যদি মানে কদ্দূর করতে পেরেছেন, তাহলে আমি যেটা আশা করি তার কাছাকাছি যাইনি। এটা শেখ হাসিনা তার দোসররা কিছু অংশ নিয়ে পালিয়ে গেছে, কিন্তু তার রেখে যাওয়া আবর্জনাগুলো তো আপনি পরিষ্কার করতে পারলেন না, এখনও করতে পারেননি। যত দ্রুত সম্ভব এদেরকে ছাঁটাই করে দেন। সংস্কারের নামে নির্বাচনের জন্য খুব বেশি সময় নেওয়াটাও ষড়যন্ত্রকারীদের জন্য সুযোগ বয়ে আনতে পারে বলে মন্তব্য করেন তারা। দোমান রয়েছে এটা নির্বাচন। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। পরিষ্কার কথা।